তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। বাঁচাও বাঁচাও বাঁচাও। লজেন্স দাদা, আমরা বেশ অনেকদিন ধরে ঝমঝম ব্রিজে যাচ্ছি না বলো? ঠিক বলেছিস রে ভুতু। তাহলে চলো না এখনই আমরা ঝমঝম ব্রিজে যাই। এখন না, আমরা বরং বিকেলে সবাই মিলে ঝমঝম ব্রিজে দেখা করব। হ্যাঁ, এইটাই ঠিক হবে। ভূতু ভূতু ভূতু। কি হয়েছে রে বিপাই? তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় যাব? একটা ছোট বাচ্চা ছেলে ওই আমাদের ফুলপাহাড়ে বড় গাছতলায় পড়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। উমা, সে কি? ওকে তুই চিনিস? না না, ওকে কোনোদিনও ফুলপাহাড়িতে দেখিনি। না না, আর দেরি করা চলে না। এই চলো তো সবাইকে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চল। তাই তো, এই ছেলেকে তো এর আগে কখনো দেখিনি। কিন্তু এই ছেলেটা কেমন একটা পোশাক পরে আছে রে। এ কেমন পোশাক? বুঝেছি, এই ছেলে নিশ্চয়ই অন্য দেশ থেকে এসেছে, তাই এর পোশাক অন্য রকমের। ঠিক বলেছিস রে ভুতু। এসআর কে লজেন্স দাদা, তোমরা আগে ওর চোখে মুখে জল দাও, আগে ওর জ্ঞানটা ফিরুক। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আহারে, এই ছেলেটা কে কি জানি, ওর মা বাবা না জানি কত কষ্ট পাচ্ছে ওকে খুঁজে না পেয়ে। এই নে জল। এই তো চোখ খুলেছে। কে? আমি কোথায়? আমি লজেন্স, আর ওরা আমার বন্ধু। তুমি কে? কোথা থেকে এসেছো? আমি লিপিং, অনেক দূরে আমার বাড়ি, সেই সিংকারা দ্বীপে আমার বাড়ি। কি? সিংখারা দ্বীপ? সেটা আবার কোথায়? আমি জানি, আমাদের ফুলপাহাড়ির উত্তর দিকে। পাহাড় পেরিয়ে যেতে হয়। ভূগোল বইয়ের ম্যাপে দেখেছি ওইখানে প্রচুর আঙুর পাওয়া যায়। হ্যাঁ ঠিক। কিন্তু তুমি অত দূর থেকে এখানে এলে কেন? সে অনেক বড় কাহিনী। তুমি বলো, আমরা শুনবো। আমাদের দেশ সিঙ্গারার রাজা ছিলেন শিকুরা। প্রণাম মহারাজ, আমি চিত্রকর শালুপিং। বাহ, শুনলাম আপনি নাকি খুব সুন্দর ছবি আঁকেন। আমি আপনার চিত্র ফুটিয়ে তুলতে এসেছি মহারাজ। তা বেশ তো, কি করতে হবে বলুন, কিন্তু আমার ছবি যেন হুবহু আমার মতোই দেখতে হয়। আমি চেষ্টা করব মহারাজ। নিন নিন নিন, শুরু করে দিন। ঠিক আছে মহারাজ। আসুন আসুন চিত্রকর শালুপিং। আপনাদের আতিথেয়তায় আমি কৃতার্থ মহারাজ। এবার আপনি আমার আঁকা ছবিগুলো যদি দেখেন তাহলে আমি বাধিত হব মহারাজ। বাহ 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 বাবা, এত তাড়াতাড়ি তোমার ছবি আঁকা শেষ হয়ে গেছে। বেশ 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 বেশ, তবে দেখাও দেখি সেই ছবি। আসুন আমার সাথে। এই দেখুন মহারাজ, আমার আঁকা আপনার ছবি। এই দেখুন। এটা আমি, এটাই আমি, আমি এটা।
আপনার পছন্দ হয়েছে মহারাজ? পছন্দ মানে এমন আঁকা ছবি যে আমি আগে কখনো দেখিনি মন্ত্রী। আমি চাই না এমন সুন্দর ছবি আরো তৈরি হোক, যে হাত দিয়ে এমন ছবি আঁকা হয়েছে সেই হাতে আমি আর কোনো ছবি আঁকতে দেব না। আমার ছবিও না, অন্য কারো ছবি না, পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি হবে এটি, আর এটি হবে একটি মাত্র ছবি। এই ছবি হবে বিশ্বের একমাত্র এমন আশ্চর্য ছবি। মানে আপনি কি বলতে চাইছেন মহারাজ? মন্ত্রী, এই চিত্রকরকে এক্ষুনি বন্দি করো। বন্দি? কিন্তু মহারাজ, এই যে অন্যায়, আপনি এইভাবে আমাকে বন্দি করতে পারেন না। ন্যায় অন্যায়ের তুমি কি বোঝো হে চিত্রকর? মন্ত্রী, সবাইকে ডাকো, এক্ষুনি বন্দি করো। না, কি দুষ্টু রাজা রে বাবা! সত্যি খুব খারাপ রাজা তো। তারপর কি হলো? তারপর আর কি, বন্দি হয়ে চিত্রকর শালুপিং রোজ অনুরোধ করত মুক্তির জন্য, কিন্তু রাজা সেই অনুরোধ শোনেননি। রাজা মশাই, দয়া করে আমাকে মুক্তি দিন। আমি কোনোদিন আর ছবি আঁকবো না, আপনাকে আমি কথা দিচ্ছি। শুধু আমাকে মুক্তি দিন। আমি এই কারাগারে থাকতে পারছি না রাজা মশাই, আমার খুব কষ্ট হচ্ছে। কোনো প্রশ্নই উঠছে না, তোমার মুক্তি হবে না শিল্পী, তোমার মুক্তি নেই। না, এ হতে পারে না। চিৎকার করে লাভ নেই চিত্রকর, তুমি মুক্তি পাবে না। মন্ত্রী! আজ্ঞে মহারাজ। মন্ত্রী, এই চিত্রকরকে যেন কোনো খাবার না দেওয়া হয়। শুধুমাত্র আমাদের দেশের বিখ্যাত লাল আঙ্গুরের রস দুবেলা করে দেবে ওকে, আর কোনো খাবার যেন ওকে না দেওয়া হয়। ও শুধুই লাল আঙ্গুরের রস খেয়েই বাঁচবে। আজ্ঞে মহারাজ, কিন্তু কিন্তু কি? চিত্রকর মশাই কিছুই মুখে তুলছেন না, সবটাই ফেরত দিচ্ছেন। না খেলে না খাবে, তোমরা দিয়েই যাবে, দিয়েই যাবে। যথা আজ্ঞা মহারাজ। এ নাও লাল আঙ্গুরের রস, রাজা মশাইয়ের হুকুম, খেয়ে নিও। হা ভগবান! মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক। কি খবর বলো? খবর খুবই গম্ভীর মহারাজ। বন্দি চিত্রকর খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। তাতে আমার কি? আমি কি করব? আজ্ঞে মহারাজ, কারাগারে দেওয়া আঙ্গুরের রস দিয়ে চিত্রকর কারাগারের প্রাচীরে এক বীভৎস প্রাণীর ছবি আঁকছেন। ছবি? আবারও ছবি আঁকছে? তা ভালো তো, আবার রাজ্যের কারাগারেই তো আঁকছে, অন্য কারোর জন্য তো নয়। না না মহারাজ, এ তো যে সে ছবি না, এক ভয়ঙ্কর বীভৎস ছবি আঁকছে সে। তাই নাকি? তা চলো দেখি কেমন ছবি আঁকছে দেখি। হ্যাঁ মহারাজ, আসুন আসুন আসুন। সেই ভালো, সেই ভালো। তোমার তো এখান থেকে মুক্তি হবে না চিত্রকর, তুমি বরং এখানকার এই কারাগারের প্রাচীরে এই ছবিগুলো এঁকে দাও। যা মনে চায় আঁকো, আমি তোমায় একটু বাধা দেব না চিত্রকর। আমার কারাগারে তোমার সুন্দর সুন্দর ছবি আমার কারাগারটাকে অনেক সুন্দর করে তুলবে। মহারাজ, আপনি তো আমাকে কোনোদিন মুক্তি দেবেন না, আর এইভাবে থাকলে তো আমি
মরেই যাব, কিন্তু আমার আঁকা ছবিগুলোর মধ্যেই আমি চিরকাল বেঁচে থাকবো মহারাজ। কি বলে এসব? কি বলে? চারটা সাপ। তারপর কি হলো? তারপর একদিন না খেয়ে থাকতে থাকতে ওই চিত্রকরের মৃত্যু হলো। এ বাবা, সে কি? কিন্তু তার চেয়েও বড় যেটা ঘটলো সেটা হলো ওই চিত্রকরের আত্মা কারাগারের প্রাচীরে আঁকা বিকট জন্তুর মধ্যে প্রবেশ করলো। সে কি? চিত্রকরের আঁকা ছবি প্রাণ পেল, সেই জন্তু বেরিয়ে এলো রাজার সামনে। তারপর কি বলছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, সে কি ভয়ঙ্কর প্রাণী। আপনি কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। ওই দেখুন মহারাজ। কি? এটা কি? কারাগারের শেষ দিন অবধি আমাকে যে কষ্ট দিয়েছে সেই রাজাকে আমি ছাড়বো না, কিছুতেই না। না 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 না, এসব বলো না। আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। আমাকে মুক্তি দেবেন না বলেছিলেন, তাই আমি মুক্তি পাইনি। আমার আঁকা ওই প্রাণীর মধ্যেই আমি আটকে আছি। এবার আমি ধ্বংস করে দেবো সব। না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি বলো কি করতে হবে, তুমি বলো আমায়, আমি তাই করব। আমাকে প্রাণী মেরো না, আমাকে প্রাণী মেরো না, দোহাই তোমার। বেশ, ভুল যখন বুঝেছিস তবে শোন, আমি এভাবে এমনিতে শান্ত হব না। আমাকে এই দেশের বিখ্যাত লাল আঙ্গুরের রস খেতে দে। আমি লাল আঙ্গুরের রস খাবো, লাল আঙ্গুরের রস। আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। এখনই নিয়ে আয় সেই লাল আঙ্গুরের রস, এখনই। মহারাজ, রাজ্যের যত লাল আঙ্গুর ছিল তার রস তো এই বিশাল প্রাণী খেয়ে ফেলেছে। এবার কি করব? কি উপায়? জানি না মন্ত্রী, কিছু উপায় আছে কিনা আমি সত্যিই জানি না। আমার আরো লাল আঙ্গুরের রস চাই, আরো চাই, আরো রস চাই। আমার কাছে আর লাল আঙ্গুর নেই। তুমি এবার শান্ত হও। আরো চাই, আরো রস চাই। এরপর থেকে প্রতি রাতে সেই বিশাল প্রাণী বের হয় লাল আঙ্গুরের খোঁজে, আর চারিদিকে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে চলে যায়। আমি কোনো মতে পালিয়ে ওখান থেকে এখানে আসতে পেরেছি। বুঝেছি। এবার তোমরাই বলো আমার কি করা দরকার। আমি কার কাছে গেলে আমাকে কেউ সাহায্য করবে? আমরা তোমাকে সাহায্য করব। তোমরা তোমরা তো এইটুকু সব ছেলে মেয়ে, তোমরা কি পারবে? তুমি জানো না আমাদের এই 5 জনের কি ক্ষমতা, আমরা ঠিক করতে পারবো। তোমরা তো 4 জন, আরেকজন কোথায়? এই যে বলছো 5 জন। এই তো তুমিও আমাদের বন্ধু, তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। চলো লিপি, তোমাদের রাজ্যে যাব আমরা। চলো, তবে রাতের মধ্যেই পৌঁছতে হবে, না হলে আবার ওই প্রাণী বেরিয়ে পড়বে।
সে তুমি চিন্তা করো না, আমাদের একটা ম্যাজিক কার্পেট আছে, তাতে করেই আমরা যাব, তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আমার আরো লাল আঙুরের রস চাই, আরো চাই। আমার এবার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস না গাব্বু, ওই প্রাণীটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা এবার কি করতে চাও বলো? আমাকে এবার ওই প্রাণীর মুখোমুখি হতেই হবে। কি বলছিস রে ভূতু? কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তোমরা কেউ আমার সঙ্গে যাবে না, আমি একা যাব। এইটা আবার হয় নাকি? এত বড় বিপদের মুখে আমি কি তোকে একা যেতে দিতে পারি? তোমরা কার সাথে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভূতু, আমরা ভূতুর সাথে কথা বলছি। ভূতুকে তোমরা কেউ দেখতে পাবে না, শুধু আমরাই, ওর বন্ধুরা ওকে দেখতে পাবো। ও অদৃশ্য থেকে আমাদেরকে সাহায্য করে চলে। ও ম্যাজিক জানে। ম্যাজিশিয়ান? বাহ, তাহলে তোমরা প্লিজ বলো না তোমাদের বন্ধুকে যেন আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করে। সেই জন্যই তো আমরা এসেছি। আর ভূতু এখন একা ওই ভয়ঙ্কর প্রাণীটার মুখোমুখি হতে চাইছে। একা 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 কেউ অমন প্রাণীর সাথে পেরে ওঠে নাকি? ভূতু, আমার খুব ভয় করছে। তুই ওই প্রাণীটার কাছে যাস না রে ভূতু। হ্যাঁ রে ভূতু, তুই যাস না। কোনো চিন্তা করবে না তোমরা। তোমরা না আমার বন্ধু, বন্ধুরাই তো আমার শক্তি। তোমরা যদি দুর্বল হয়ে পড়ো তাহলে আমিও যে শক্তিহীন হয়ে পড়বো, আমাকে কিন্তু কেউ বাধা দেবে না। তোমরা এবার দেখো। তুমি থামো। কে রে তুই? আমি ভূতু। তুমি এসব কি করছো? যা করেছি বেশ করেছি। এইটুকু পুচকে মেয়ে, তুই এসেছিস আমাকে বাধা দিতে? চলে যা। চলে যেতে আমি আসিনি, আমার কথা তোমাকে আগে শুনতেই হবে। তুমি না চিত্রকর শালুপিং এর সৃষ্টি? চিত্রকর যদি এত ভালো মানুষ হতে পারে তাহলে তার সৃষ্টি এত ভয়ঙ্কর কেন হবে? কি বলতে চাইছিস তুই? তোমার কি সমস্যা সেটা আমাকে বলো, আমি সমাধান করে দেব। এত ছোট হয়ে তুই আমার সমস্যা মেটাবি? সাবধান, মানুষেরা তোমার কি ক্ষতি করেছে? তোমার রাগ তো রাজার ওপর, তাহলে তুমি কেন সাধারণ প্রজাদের শাস্তি দিচ্ছ? বলো কি চাই? লাল আঙুরের রস চাই, অনেক 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 চাই, এখনই চাই। আমি লাল আঙুরের রস খাবো। ও, লাল আঙুরের রস পেলেই তুমি শান্ত হবে? বেশ, আনছি আমি। ফুসফুস ফুস লেমন জুস। আয় তো লাল আঙুরের রস। এই নাও, কত খাবে খাও। এইটুকু লাল আঙুরের রস, এতে আমার মোটেই খিদে মিটবে না। আমার আরো চাই। বেশ তো, আগে খাওয়া তো শুরু করো। ফুসফুস ফুস লেমন জুস। কি হলো গো? তাড়াতাড়ি খেয়ে নাও। এই না তুমি খাবার পাচ্ছিলে না, এবার তাড়াতাড়ি খেয়ে শেষ করো দেখি। কি, এ তো শেষই হচ্ছে না। এসব কি হচ্ছে বুঝতে পারছি না। ওদিকে সূর্য উঠে গেলে তো আমি ধ্বংস হয়ে যাব। আমি আর খাবো না, আমি আর চাই না খেতে লাল আঙুরের রস। আয় কি, আমি পাচ্ছি না কেন? আমি পাচ্ছি না কেন লোভ সামলাতে? রস যে শেষ হচ্ছে না, রস শেষ হচ্ছে না। সূর্য উঠলেই তুমি ধ্বংস হবে, তাহলে থাকো এইভাবে।
আমি মরে গেলে ওই চিত্রকরকে সবাই ভুলে যাবে। তোমরা আমাকে মরতে দিও না ভূতু। সূর্য উঠে গেলে আমি মরে যাব। আমি বুঝেছি তুমি সাধারণ মেয়ে নও, তুমি আমাকে বাঁচার পথ বলে দাও। বেশ, তাই হবে। ফুসফুস ফুস লেমন জুস। যা তুই আঙুরের রস আর আসিস না, ভ্যানিশ হয়ে যা। এই তো রস ভরা ড্রাম ফাঁকা হয়ে গেছে, আর আমাকে আঙুরের রস খেতে হবে না। এবার আমাকে মুক্তি দাও। নিশ্চয়ই দেব। তার আগে তোমাকেও কথা দিতে হবে যে তুমি এই দ্বীপ ছেড়ে অনেক দূরে চলে যাবে। বেশ বেশ, তাই হবে। কিন্তু আমি যে এই চারিদিকে জটলা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। ফুসফুস ফুস লেমন জুস। এখনই তোমার দুটো পাখা গজিয়ে যাক তো, প্লিজ প্লিজ প্লিজ। উড়ে যাও। ধন্যবাদ। বিদায় বন্ধু। বিদায় বন্ধু। উফ, আমি তো ভাবতেই পারছি না আমাদের দ্বীপ আবার ওই ভয়ঙ্কর প্রাণী ছাড়া হতে পেরেছে। উফ বন্ধু, তোমাদের আমি কি বলে যে ধন্যবাদ জানাবো জানি না। কোনো ধন্যবাদ জানাতে হবে না, তোমরা ভালো থেকো। তোমাদের অদৃশ্য বন্ধুকে দেখতে পেলাম না, ওকেও জানিয়ে দিও যে আমরা সবাই ওর ঋণ কোনো দিনও ভুলবো না। তোমরাও কিন্তু সকলে ভালো থেকো। টানানা 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 টানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেট খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। বাহ, সকালের এই ফুরফুরে আবহাওয়ায় শরীর চর্চা করার মজাই আলাদা। বেশ চাঙ্গা লাগছে নিজেকে। আজ আর দেরি করবো না, আর এক পাক ঘুরেই বাড়ি ঢুকে পড়বো। তোর বাচ্চা বেঁচে গেছি। এটা কি, এটা কি? আর একটু হলে তো আমার মাথায় এসে পড়তো। বাপরে 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 বাপরে। ও বাবা, এটা তো একটা ডিমের মতো দেখতে জিনিস। ডিম নাকি? কিন্তু সত্যি কি ডিম? না 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 না, এত বড় ডিম হয় নাকি? এ আবার কোন প্রাণীর ডিম? এ আবার ওপর থেকে কি করে এলো? কে ফেললো? এত উঁচু থেকে পড়লো, কিন্তু ফাটলো না তো? এ কি কাণ্ড? কাউকে তো কোথাও দেখছি না। কি করি কি করি কি করি? আমি বরং এই ডিমটা বাড়ি নিয়ে যাই। আমাদের স্কুলের জীবন বিজ্ঞান স্যারের কাছে ডিমটা দেখিয়ে এই ব্যাপারে জানতে হবে মনে হচ্ছে। এখন তো খবরের কাগজে খবর বাদ দিয়ে বিজ্ঞাপনই থাকে সব, আর ভাল লাগে না। এখানে কি খবর দিয়েছে? লুপ্তপ্রায় প্রাণী নিয়ে গবেষণার ফাঁকে উধাও লুপ্তপ্রায় পাখির ডিম, খুঁজে দিতে পারলে 50,000 টাকা নগদ পুরস্কার। বাবা বাবা, কি সে আবার কি কথা? লুপ্তপ্রায় প্রাণীর ডিম উধাও। আর আজ সকালেই তো আমি একটা বড় সাইজের ডিম পেলাম, তাও আবার রাস্তা থেকে। এই তো এখানে দেখছি ডিমের একটা ছবিও দিয়েছে। আরে এই তো সেই ডিম, মানে আমি যে ডিম পেয়েছি এই ডিমের সঙ্গে তো এই ছবি পুরো মিলে গেছে। তার মানে এটা কোনো লুপ্ত প্রায় পাখির ডিম। এ তো বিরল জিনিস।
আমাকে এটা ফেরত দিতেই হবে। কিন্তু এমন একটা বিরল জিনিস এত কাছ থেকে দেখবার সুযোগ পেলাম, আর আমার এই ফুলবাড়ির ছেলে মেয়েরা সেটা দেখতে পাবে না, এ হয় নাকি? না 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 না, আমি বরং সবাইকে আজ আমার বাড়িতে ডেকে আনি, ওদের দেখাই এমন বিরল একখান ডিম, লুপ্ত প্রায় পাখির ডিম। কিরে বিপাই, তোর কি হয়েছে রে? মুখটা বাংলার পাঁচের মতন করে বসে আছিস যে বড়। মোটেই বাংলার পাঁচ বলবে না, বলতে পারো ইংলিশের ফাইভ। বাবা, বেশি ঢং হয়েছে তো দেখছি তো। তা এখানে বসে আছিস কেন বলবি তো? আমার জন্য পুকুর থেকে তুমি আর মাছ তুলে রাখবে না বুঝি? আমি মাছ তুলে রাখবো না তো কে রাখবে শুনি? কারণ রাখতে হবে না, মাছ খেয়ে খেয়ে আমার মুখে অরুচি ধরে গেছে। তা কি খাবে শুনি? ডিম। ডিম খাবো। ডিম? তুই ডিম খাবি বিপাই? কেন, ডিম খেলে কি হয়? তুমি খেতে পারো আর আমি বুঝি খেতে পারি না? বুঝি না বাপু তোর ব্যাপার স্যাপার। মাছ না পেলে রাগে টং হয়ে থাকিস, আবার মাছ এনে খাওয়াতে চাইলেও খেতে চাস না। আরে বাবা, আমি কি এমনি এমনি ডিম খেতে চাইছি নাকি? ডিম খেলে তো গ্ল্যামার বাড়ে, এটা আমি শুনলাম। মানে? হ্যাঁ গো হ্যাঁ, নিজের বিউটিটাকে তো ধরে রাখতে হবে নাকি? ভূতু, ভূতু। কি গো লজেন্স দাদা, তুমি এই সময় স্কুলে যাবে না? তার আগে আমার সাথে তুই চল, হেড স্যারের বাড়ি যাব। আমি যাব? হেড স্যারের বাড়ি? কিন্তু কেন? আরে বাবা, হেড স্যার ডেকেছেন, ফুলপাহাড়ির সব ছেলে মেয়েদেরকেই ডেকেছেন। তুই আর দেরি করিস না ভূতু, গাব্বুদের সবাইকে স্যারের বাড়ির সামনে দাঁড়াতে বলেছি। যেতে যেতে তোকে সব বলবো, চল চল। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। ব্যাস হয়ে গেল, মাছ ডিম কিছুই দিল না, বেরিয়ে পড়লো পাড়া বেড়াতে। থাক বাবা, আমার আর ডিম খেয়ে কাজ নেই, না জানি আবার এই ডিম নিয়ে কি কাণ্ডই না হবে। উফ, পারি না বাবু আর। উফ, আমার যে আর তর সইছে না, ভুতুটা যে এত দেরি করছে কেন? এমন করছিস যেন স্যার তোকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন। বাজে কথা বলিস না তো স্যারকে, আমি তো এমনকি বিখ্যাত ডিম সেটাই দেখতে চাইছি। ওই তো ভূতু এসে গেছে। কি দারুণ ব্যাপার বলো তো, অদ্ভুত পাখির ডিম দেখতে পাবো, কি মজা। আচ্ছা আচ্ছা, চলো চলো। যে প্রাণীর সংখ্যা ক্রমে কমে যাচ্ছে, সেই বিরল প্রজাতির পাখির ডিম তোমাদের আজ দেখাচ্ছি। আজ সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে এই ডিম আমি পেলাম, খবরের কাগজের ছবির সাথে মিলিয়ে দেখলাম এই ডিম হলো সেই বিরল প্রজাতির পাখির ডিম। তাই তোমাদেরকে ডেকে এই ডিম দেখানোর লোভ সামলাতে পারলাম না। জীবনে আর এরকম ডিম দেখতে পাবে না। খুব ভালো করেছেন স্যার, এরকম ডিম আমরা কি কোনোদিন আর দেখতে পাবো? আপনার জন্যই আমরা দেখতে পেলাম স্যার। একটু হাত দিয়ে দেখবো স্যার? দেখে নাও দেখে নাও, কাল সকালেই সরকারি দপ্তরের লোক এসে এই ডিম নিয়ে যাবে। শুধু আজকের দিনটাই আমাদের কাছে থাকবে এই ডিম। এই ডিম জীবনে আর দেখতে পাবে না। ভালো করে দেখে নাও, বিরল প্রজাতির পাখির ডিম। যে পাখি পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে, সেই পাখির ডিম। চলতা, ভুলভাল কথা বলবি না। তোর আবার পড়াশোনায় এত মন বসলো কবে থেকে রে, যে সোজা হেড স্যারের বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করলি? আরে না গো দাদা, আমি তো ডিম দেখতে গেছিলাম। ডিম মানে? ডিম দেখতে তুই গেছিস ওই হেড স্যারের বাড়ি? আর কি মারার জায়গা পাচ্ছিস না রে? এক অদ্ভুত পাখির ডিম পেয়েছেন স্যার, তাই দেখতে আসতে বলেছিলেন। ওই ডিমটা হেভি দামি কিন্তু। ওই কি বলছিস? দামি ডিম মানে? একখানা ডিমের দাম কত হবে? খোকনের দোকানে সেদিনকে দেখলাম 5.5 টাকায় খোকন বিক্রি করছে। কাগজে নাকি বেরিয়েছে যে এই ডিমটা ফেরত দিতে পারবে সে নাকি 50,000 টাকা নগদ পাবে। কি বললি? 50,000 টাকা? তো তুই এতগুলো টাকা ছেড়ে চলে এলি? এই নাকি তুই বলতার ভাই চলতা? টাকা ছেড়ে এলাম মানে? ওটা তো ডিম। আরে দূর বোকা, ওই ডিম দিলাই তো 50,000 টাকা ক্যাশ। হ্যাঁ তাই তো, এটা তো মাথায় আসেনি।
লোকের কাছে আর বলে বেড়াস না যে ফুলবাড়ির বলতার ভাই চালতা তুই, বুঝেছিস? এভাবে কেউ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে আসে রে। তাহলে কি হবে দাদা? কাল সকালেই তো নাকি লোক এসে নিয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ভাবতে দে। পেয়েছি, একটা জব্বর আইডিয়া পেয়েছি। কি গো দাদা, আমাকে বলো। শোন চলতা, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে রে। নেই ওই তো, আয় বাবা ডিম আয়, 50,000 ডিম। বাবা হেড স্যার, নাকে তেল দিয়ে ঘুমো, তোমার ডিম এখন আমার কবজায়। টাটা, বাই বাই। এবার যত্ন করে আমার 50,000 ডিমটাকে সাবধানে রাখ ভাই। কাল সকালে আমি এই ডিম ওই গবেষণাগারে জমা দিয়ে করে কেস 50,000 টাকার মালিক হব। যে ডিম ফেরত দেবে সেই পাবে 50,000। তাই তো কথা, তাই না রে? নে যা ঘুমোতে যা। উফ, এত গরম লাগছে কেন? কি গরম রে বাবা। আরে, ডিমটা আরো বড় হয়ে গেছে মনে হচ্ছে, দেখি তো। ওরে বাবা, ডিমটা এত গরম কেন? তার মানে এই ডিমটার জন্য ঘরটা এত গরম হয়ে যাচ্ছে, আর তাই আমার এত গরম লাগছে। দাদাকে বলতেই হবে। দাদা, আরে কি হলো তোর চলতা? রাত দুপুরে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন রে? দেখো না দাদা, ডিমটা কত বড় হয়ে গেছে, আর কি মারাত্মক গরম হয়ে গেছে। আমি তো ঘরে থাকতেই পারছি না। তা এক কাজ কর, ডিমটাকে ঘর থেকে বার করে ওই বাগানে রেখে আয়। বাইরে হাওয়া পেলে আবার ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার ঘরে এনে রেখে দিবি। ঠিক বলেছো দাদা। ও মা, এ কি? ও দাদা গো, এই দেখো কি সব হচ্ছে। ওরে বাবা রে, দাদা গো। আজ লজেন্স দাদার কি হলো রে? এত দেরি তো করে না। সেটাই তো, কোথায় আজকে ভাবলাম সবাই মিলে একটু রেলগাড়ি চেপে ঘুরতে যাব, কিন্তু ওই তো লজেন্স দাদা আসছে। জানিস তোরা কি কাণ্ড হয়েছে? কি হয়েছে? চালতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওর দাদা বলতা ভুলভাল বকছে। চালতা আবার কোথায় যেতে পারে? ও তো কাল স্যারের বাড়ি ডিম দেখতে এসেছিল, তারপরে তো বাড়ি চলে গেল। চলো না একটু ওদের বাড়ি থেকে দেখে আসি। হ্যাঁ। ও বলতাদা, চালতার কোনো খবর পেলে? খবরদার, 700 টাকার জন্য এমন বেয়াদবি করবে না। ওই খবরদার, বলতার সামনে আসবি না, এক আছাড়ে ব্যাং বানিয়ে দেব। টাকা ব্যাং? এসব আবার কি বলছো গো বলতাদা? ওই কি বললি? 60 তারা করেছে, করবেই তো। গোবরে পা দিয়ে যখন উল্টে পড়বি না, তখন বুঝবি এই বলতা কত গোবর আনতে পারে। এ বাবা,
এইসব কি বলছে বলতে দাদা? ওই বুঝলি না, এত সহজে বুঝবি না না। ওট ওট কান ধরে উদ্বোস কর 100 বার, না না 100 না, 1000 বার, না 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 1000 বার না, 1 লক্ষ বার, 1 লক্ষ বার কান ধরে উদ্বোস করবি, আমি গুনবো। এই আমি বলে দিলাম, সারে গামা পাদা নি সা, সারে গামা পাদা নি সা, সা 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 সা। এভাবে হবে না, সবাই চুপ করো। বললাম তো আমাকেই যা করার করতে হবে। ভুতু তুই কি করবি? ম্যাজিক। বলতা দাদা, বলতা দাদা, বলতা দাদা, তুমি ভালো করে মনে করো কি হয়েছিল। হুসফুসফুস লেমন জুস। বলতা দাদা, বলতা দাদা, বলতা দাদা, তুমি কি দেখেছিলে? তুমি কেন ভয় পেয়েছিলে? ভয় ভুলভাল কথা কেন বলে ফেলছো? বলো বলো আমায়, প্লিজ প্লিজ প্লিজ। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, নির্ভয় বলো, এই তো আমি শুনছি। আমি 50,000 টাকার লোভে ডিমটা চুরি করে আনলাম। ডিমটা কি গরম হয়ে গেল, চালতা ডিমটা নিয়ে বাগানে রাখলো। ডিমটা ফেটে একটা বিশাল পাখি বেরোলো, রাক্ষসে পাখি। আর ওই পাখিটা চালতাকে মুখে করে নিয়ে উড়ে গেল। আমি কিছু করতে পারলাম না। আমার ভাই চালতাকে নিয়ে ওই রাক্ষসী পাখিটা উড়ে চলে গেল। রাক্ষসী পাখি চালতাকে নিয়ে গেছে? লজের দাদা, আর দেরি করা যাবে না। বলতা দাদা তাই ভয় পেয়ে ভুলভাল বকছে। চলো, আমাদেরকেই যা করার করতে হবে। কি করবি ভুতু? চালতাকে খুঁজতে হবে, চলো। যেইভাবেই হোক আমাদের আগে চালতাকে খুঁজে বের করতে হবে লজের দাদা। ওই রাক্ষসী পাখিটা চালতাকে মুখে করে ওই আকাশ পথে উড়ে গেছে। আমাদেরকেও ওই আকাশ পথেই ওকে খুঁজতে হবে। বাবা, এত বড় আকাশে চালটাকে কোথায় খুঁজে পাবো আমরা? তাই বলে তো হাল ছেড়ে দিলে হবে না না। ঠিক বলেছিস ভুতু, চল আর দেরি করা যাবে না। আমরা ম্যাজিক কার্পেটেই বের হব। হ্যাঁ ঠিক বলেছিস, চল। হুসফুসফুস লেমন জুস। সেই কখন থেকে আমরা উড়ে চলেছি, কোথায় পাবো রে চালতাকে? চালটা, চালটা। সত্যি ভুতু, কোথায় খুঁজে পাই বলতো? এবার আমরা সমুদ্রের উপর দিয়ে যাব। সমুদ্রের বুকে অনেক নাম না জানা দ্বীপ আছে, ওগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিক বলেছিস। ওই দেখো একটা অদ্ভুত দ্বীপ, ওখানেই আগে আমরা নামবো। ইয়ে! এখানে তো কেউ কোথাও নেই রে ভুতু। চুপ, আমি শুনতে পাচ্ছি কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। বাবা, ভয় পাস না। ভুতু, ও কি বলছে রে? সাবধান, ও আমাদেরকে শত্রু ভেবেছে। ভুতু, কিছু একটা কর। এতগুলো পাখি আমাদের ঘিরে ধরেছে, ওরা এবার আমাদেরকে অ্যাটাক করবে। কি করি কি করি কি করি কি করি? ফুসফুস লেমন জুস। খাঁচা বন্ধ, আমাদের এক্ষুনি খাঁচায় আটকে দাও প্লিজ। এটা কি হলো? ওরা
পাখিদেরকে কি আর খাঁচায় আটকাতে হয়? তাই আমরাই খাঁচায় ঢুকে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা তোমাদের বন্ধু। তাহলে তো তোমরা আমাদের শত্রু নয়। আমরা ভেবেছিলাম তোমরা বুঝি আমাদের ক্ষতি করতে এসেছো, আমাদের ধরতে এসেছো। না গো বন্ধু, আমরা তো আমাদের বন্ধুর খোঁজে এখানে এসেছিলাম। তোমাদের বন্ধু? কাল একটা বিশাল পাখি আমাদের বন্ধুকে মুখে করে নিয়ে ওই আকাশের পথে উড়ে গেছে। এখানে সেই বন্ধু এসেছে কিনা তাই খুঁজতে এসেছি। তোমাদের কথা শুনে আমাদের ভালো লেগেছে। তোমরা ভালো, তোমরা আমাদের বন্ধু বলেছো, তাই আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা ঠিক কথাই বলেছো। কাল এখানে একজন মানুষকে আমরা এনেছি, এসে দেখো সেই তোমাদের বন্ধু কিনা। ঠিক আছে, ফুসফুসফুস লেমন জুস। ওই দেখ চালতা। হ্যাঁ পাখি বন্ধু, এটাই তো আমাদের বন্ধু। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, আমরা ওকে বাড়ি নিয়ে যাব। ও আমাদের একটা ডিম নষ্ট করতে গেছিল, তাই রেগে আমরা ওকে নিয়ে এসেছি। এমনিতেও আমাদের সংখ্যা কমে যাচ্ছে, তার উপর মাঝে মাঝে একদল লোক এসে আমাদের ধরে নিয়ে যায় এখান থেকে, আর চড়া দামে অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। তাই আমরা মানুষদের একদম পছন্দ করি না। তাই নাকি? কারা তোমাদের ক্ষতি করছে আমাদের বলো, আমরা ঠিক ওদের শায়েস্তা করব। তাহলে একটু অপেক্ষা করো, একটু পর এখানে একদল লোক আসবে আমাদের ধরতে, তোমরা নিজেরাই দেখতে পাবে। বুঝেছি, এবার দেখো মজা। ফুসফুসফুস লেমন জুস। কি হলো বস, নৌকাটা এমনি থেমে গেল কেন? আমি তোদের বস, আমার জানার কথা নৌকাটা থামলো কেন? ভালো করে দেখে আনতে পারিস না নৌকাটা? বস এসব কি হচ্ছে? আবার তোমরা এই পাখি ধরতে আসবে? আসলেই এইভাবে তোমাদের নৌকা আকাশে উঠে যাবে। তখন দেখি তোমরা কিভাবে পাখিদেরকে ধরতে পারো। হি হি। বাঁচাও বাঁচাও, আমরা আর আসবো না এখানে, বাঁচাও। ফুসফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। নৌকার মুখ ঘুরিয়ে নে, চল তাড়াতাড়ি, এখানে এসে কাজ নেই রে। তোমরা সত্যিই আমাদের বন্ধু, তোমাদের জন্যই আমরা প্রাণে বেঁচেছি আজ। সব মানুষেরাই খারাপ নয়, সবাই তোমাদেরকে আটকে রাখতে চায় না। কিছু দুষ্ট মানুষ এসব খারাপ কাজ করে বটে, তাই তোমাদের মনে হয় সব মানুষই খারাপ। আমরা বুঝতে পেরেছি, তোমরা এবার তোমাদের বন্ধুকে এখান থেকে নিয়ে যাও। অনেক ধন্যবাদ পাখি বন্ধু, তোমরাও এবার এখানে নিশ্চিন্তে থাকো, কেউ তোমাদের বিরক্ত করবে না। কি ছোট্ট বন্ধুরা, তাই তো?